নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এন নিউজ লাইভ ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ইউটিউব থেকে। বাবা রবীন রায়ের এই যেন অন্ধের যষ্টি ঋতু রায়। সম্বল মাত্র একটি টোটো, আর সেই টোটো গাড়ি চালিয়ে ময়নাগুড়ির ঋতু রায় দিল একটি একটি করে মাধ্যমিকের সাতটি পরীক্ষা। আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভে। দেখুন বাবা অন্ধের যষ্টি ঋতু রায় কীভাবে টোটো চালিয়ে প্রতিদিন 10 কিলোমিটার পথ অতিক্রম করে মাধ্যমিক সেন্টারে পৌঁছে পরীক্ষা দিচ্ছে। দেখুন সেই চিত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভে, সেই সঙ্গে ইউটিউব ও ফেসবুক পেজ থেকে। স্থানীয় সূত্রে জানা যায়, বাবা রবীন রায়ের কন্যা ঋতু রায় অত্যন্ত দরিদ্র পরিবারের কন্যা। পরিবারের যেখানে নুন আনতে পান্তা ফোরায়, সেখানে ঋতু রায় দেখুন কীভাবে নিজেই টোটো চালিয়ে মাধ্যমিক সেন্টারে এসেছে মাধ্যমিক পরীক্ষা দিতে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, বাবা রবীন রায়ের সামর্থ্য নেই মেয়েকে আর 5 জনের মতো মোটর বাইকে করে কিংবা 4 চাকা করে মাধ্যমিক সেন্টারে পৌঁছে দেওয়া। বাধ্য হয়ে ঋতু টোটো চালিয়ে মাধ্যমিক সেন্টারে আসছে। আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, নির্মল বিশ্বাসের তথ্য প্রতিবেদনে, নির্মল বিশ্বাসের কণ্ঠে। বাবা রবীন রায়ের অন্ধের যষ্টি ঋতু রায় দেখুন টোটো চালিয়ে কীভাবে মাধ্যমিক সেন্টারে পৌঁছে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সেটাও আবার একটি নয়, দুটি নয়, তিনটি নয়, পুরো 7টি পরীক্ষা। স্থানীয় সূত্রে জানা যায়, বাবা রবীন রায়ের কন্যা ঋতু রায় অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। পরিবারে যেখানে নুন আনতে পান্তা ফোরায়, সেখানে ঋতু রায় দেখুন কীভাবে নিজেই টোটো চালিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, বাবা রবীন রায়ের সামর্থ্য নেই মেয়েকে আর 5 জনের মতো মোটর বাইকে করে কিংবা 4 চাকায় করে মাধ্যমিক সেন্টারে পৌঁছে দেওয়া। বাধ্য হয়ে মেয়ে ঋতু রায় টোটো চালিয়ে পরীক্ষা কেন্দ্রে আসছে। আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভে ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল ও ইউটিউব থেকে। যেহেতু আমাদের পারিবারিক অবস্থা খুব খারাপ, বাবা কোনো গাড়ির ব্যবস্থা করে দিতে পারিনি, তো তার জন্য আমাদের একটাই টোটোটাই সম্ভব। তো বাবা বললো যে টোটোটা নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা। জাবরামানি বাসরথের বাড়ি। জাবরামানি বাসরথের বাড়ি। বাবা কি করেন? বাবা শুধু কীর্তন করে। আর হঠাৎ টোটো চালায়, তো আমি বাবাকে একটু হেল্প করে দিই, টোটোটা চালাই, আর কিছু টাকা আসে তখন আমি বাবাকেই দিয়ে দিই। আচ্ছা, মানে তুমি এই পড়াশোনার ফাঁকে পড়াশোনার পাশাপাশি তুমি টোটোও চালাও? চালাই। কি নাম? আমার নাম ঋতু রায়। ঋতু রায়। তুমি কোন স্কুলের ছাত্রী? গুজারিপাড়া এমসি হাই স্কুল। আর কোথায় পরীক্ষা দিচ্ছ? সাপটিবাড়ি হাই স্কুল। সাপটিবাড়ি হাই স্কুল। তুমি কি প্রত্যেক দিনই টোটো নিয়ে এসেছিলে? হ্যাঁ, প্রত্যেক দিনই টোটো নিয়ে আসছিলাম। আচ্ছা। তোমার? মমিতা রায়। মমিতা রায়। কোন স্কুলের ছাত্রী তুমি? গুজারিপাড়া এমসি হাই স্কুল। আচ্ছা, তোমাদের এক সহপাঠী ঋতু রায় নিজেই টোটো চালিয়ে আসছে, তোমরা তার টোটোই আসছো নাকি? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, তো ঋতু রায়কে কি বলবে? ঋতু রায়কে আমরা অনেক ধন্যবাদ দিব, ওর বাবার কাছে ও যে বেশি হেল্প করতেছে তার জন্য। আচ্ছা আচ্ছা। ওর বাবা কি করেন? ওর বাবা কীর্তন করে। ওরা খুব গরিব? হ্যাঁ। আর ঋতু কি এমনি তো মানে এই পড়াশোনার ফাঁকে ফাঁকে কি টোটো চালাতো? হ্যাঁ, চালাতো। আচ্ছা, ঠিক আছে।